হাদিস শরীফে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় এক মহিলা এসে রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করে ফেলেছি। নাউজুবিল্লাহ। তিনি চেহারা ঘুরিয়ে ফেললেন, মহিলা এদিকে এসে বললেন, হে রাসূল, আমি জিনা করেছি। রাসূল আবার চেহারা আরেক দিকে ফেরালেন, মহিলা এসে বলল যে আমি জিনা করেছি। কয়বার বলা হলো? রাসূলুল্লাহ জিজ্ঞেস করলেন, তুমি কি চাও? মহিলা বললেন, হে রাসূল, আমি তো শয়তানের ওয়াসওয়াসায় পড়ে কামটা করে ফেলেছি। আমি দুনিয়ার শাস্তি, কোরআনের যে শাস্তি আছে সেই শাস্তি ভোগ করতে চাই, কিয়ামতে জাহান্নামের আগুন আমি সহ্য করতে পারবো না। রাসূলুল্লাহ বললেন, তুমি কি জিনা করতে গর্ভবতী হয়েছো? সে বলল যে হ্যাঁ তাই। তিনি বললেন, তোমার উপরে এখন হজ জারি করা যাবে না, কারণ তুমি অপরাধ করেছো। তোমার গর্ভস্থিত সন্তান তো কোনো অপরাধ করেনি। তুমি চলে যাও, ডেলিভারির পরে তুমি ফিরে এসো। শুনতেছেন কথা? মহিলা চলে গেলেন। রাসূলুল্লাহ তার পেছনে গোয়েন্দা বিভাগের লোক লাগালেন না, তার নামে মামলা ফাইল করলেন না, তার পেছনে কোনো পুলিশ লাগালেন না। মহিলা সন্তান প্রসব করার পর এই মহিলা ফিরে এসেছে, বলছে, রাসূল, আমার তো সন্তান হয়েছে। আপনি বলেছিলেন সন্তান হওয়ার পর আপনি হজ জারি করবেন। আমার সন্তান হয়েছে, এবার আপনি আমার উপরে হজ জারি করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমার সন্তানের তো হক আছে তোমার দুধ পান করা। মহিলা ফিরে গেল, এবারও তার পিছনে পুলিশ লাগানো হলো না। দুধ ছাড়ার বেশ আগে এই বাচ্চাকে নিয়ে মহিলা আবার ফিরে আসছে, হে রাসূল, আমার বাচ্চা এখন দুধ খাওয়া বাদ দিয়া রুটি খাইতে পারে, রুটি খেয়ে জীবন ধারণ করতে পারে। এই যে দেখুন তার হাতে রুটি, এখন সে রুটি খেতে পারে। আপনি এখন তাড়াতাড়ি করে আমার উপরে শরীয়তের আইন জারি করুন, কারণ আমি যদি এই অবস্থায় মারা যাই জাহান্নামের আগুন আমি বরদাস্ত করতে পারবো না। রাসূলুল্লাহ হুকুম করলেন এই সন্তানের দায়িত্ব কাউকে নিতে, এবং এই মহিলাকে নিয়ে মরুভূমিতে আবক্ষ মাটির নিচে গেড়ে দিয়ে তাকে রজন করার জন্য বললেন। চতুর্দিক থেকে পাথর নিক্ষিপ্ত হতে লাগলো, এবং পাথরের আঘাতে এই মহিলার কিছুটা রক্ত ছিটকে এসে কারো কারো গায়ে পড়ল। সাহাবায়ে কেরামদের কেউ কেউ মহিলাকে ভৎসনা করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো সাহাবী, এই মহিলাকে ভৎসনা করো না। তার তওবাকে আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে কবুল করেছেন, তা যদি মদিনার সমস্ত গুনাহগারদেরকে মাফ করার জন্য ভাগ করে দেওয়া হয়, সব লোককে মাফ করে দেওয়ার জন্য তা যথেষ্ট হয়ে যাবে। এই হাদিস আমি এই জন্য শোনালাম, ইসলাম আইন প্রয়োগ করার জন্য বল প্রয়োগ করেনি, সেনাবাহিনী এবং পুলিশ ব্যবহার করেনি। আল্লাহর প্রতি ঈমান এবং পরকালে বিশ্বাস। গতকাল কি ঈমানের কথা বলেছি মনে নাই? কার প্রতি ঈমানের কথা বলেছি? আল্লাহর প্রতি ঈমানের কথা বলেছি। সেই আল্লাহর প্রতি ঈমান এবং পরকালে বিশ্বাস মানুষকে সদাচরণে উদ্বুদ্ধ করে, জবাবদিহিমূলক জীবন যাপনে উদ্বুদ্ধ করে। সুতরাং কোরআনে বর্ণিত, কোরআনে বিভিন্ন জায়গায় বিধিনিষেধ এর সীমারেখা অঙ্কন করা হয়েছে, আর বলা হয়েছে তিলকা হুদুদুল্লাহ, এই হলো আল্লাহর সীমানা, ফালা তাকরাবুহা, এর নিকটবর্তীও হইও না, এই সীমানাকে ক্রস করো না। ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, আর মায়ের পেটে কি আছে সেটা কে জানে? আল্লাহ তাআলা জানে। এখানে কেউ কেউ আবার একটুখানি বিভ্রান্তির মধ্যে পড়ে গেছেন। কেউ কেউ বলেন, প্রশ্ন করেছেন, ওয়ায়ালামু মা ফিল আরহাম, মায়ের পেটে কি আছে জানে আল্লাহ, কিন্তু ডাক্তাররাও তো জানে। ডাক্তাররাও বলে দিতে পারে যে মায়ের পেটের মধ্যে ছেলে আছে না মেয়ে আছে। বিষয়টা কিন্তু তা না। ওয়ায়ালামু মা ফিল আরহাম, মায়ের পেটে কি আছে আল্লাহ জানে। তার মানে হচ্ছে মায়ের পেটে যে সন্তান আছে, এই সন্তান ভাগ্যবান না হতভাগ্য, সে দুনিয়ায় ভালো কাজ করবে না খারাপ কাজ করবে, সে কি গরিব হবে নাকি ধনী হবে, সে কি পৃথিবীতে ভালো কাজ করে কিয়ামতে জান্নাতে যাবে না খারাপ কাজ করে জাহান্নামে যাবে, তার জীবনের সব কিছু জানতে পারেন কি একমাত্র কে জানে? আল্লাহ রাব্বুল আলামিন। ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আর কেউ জানে না আগামীকাল সে কি কামাই করবে। ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, আর কেউ জানে না, কোন নফস জানে না
কোন দেশে, কোন মাঠে, কখন, কোথায় তার মৃত্যু হবে কেউ জানে না। ইন্নাল্লাহ আলিমুন খাবীর, এ সব কিছুই একমাত্র আল্লাহ তাআলা পরিজ্ঞাত, তিনি সব জানেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রশ্ন হতো, ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা, আপনাকে তারা জিজ্ঞেস করে কিয়ামত কবে হবে, বলে দিন এর খবর তো কেবলমাত্র আল্লাহ তাআলাই জানেন। এ খবর বান্দার কাছে দেওয়া হয় নাই, পরকালের খবর কেবলমাত্র আল্লাহ তাআলাই সুস্পষ্ট ভাবে জানেন। ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা ফিমা আনতা মিন যিকরাহা ইলা রাব্বিকা মুনতাহা, তারা আপনাকে জিজ্ঞাসা করে কিয়ামত কবে হবে, এর বর্ণনার সাথে আপনার কি সম্পর্ক? এর চূড়ান্ত জ্ঞান তো আপনার রবের, আপনার রব আল্লাহ ছাড়া কিয়ামত কখন হবে কেউ জানে না। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, তার কাছেই রয়েছে কিয়ামতের জ্ঞান, কবে সেই পরকাল হবে। তবে এই পরকাল সম্পর্কিত কতগুলি নজির, দৃষ্টান্ত আল্লাহ তাআলা দেখিয়ে দিয়েছেন। কিয়ামতের আগমন হঠাৎ করে ঘটলেও তার পূর্বে কিছু আলামত, নিদর্শন প্রকাশিত হবে। এ ব্যাপারে কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলছেন, ফাহাল ইয়ানজুরুনা ইল্লা আস-সাআতা আন তা'তিয়াহুম বাগতাতান ফাকাদ জাআ আশরাতুহা, তারা কি শুধু এই অপেক্ষায় রয়েছে যে কিয়ামত তাদের নিকট হঠাৎ এসে পড়ুক? বস্তুত কিয়ামতের লক্ষণ সমূহ তো এসেই পড়েছে। সুতরাং কিয়ামত এসে পড়লে তারা উপদেশ যেন গ্রহণ করে। কিয়ামতের কতগুলি লক্ষণ আছে, বুখারী শরীফের হাদিসের মধ্যে কিয়ামতের 7টি ছোট লক্ষণ আর 5টি বড় লক্ষণ বলা হয়েছে। শর্ত, সিম্পটম, লক্ষণ। ছোট ছোট লক্ষণ হলো, 1, ইলমের ঘাটতি হবে, অজ্ঞতার বিস্তৃতি হবে, অর্থাৎ দ্বীনি ইলম এর ঘাটতি হবে, অজ্ঞতার বিস্তৃতি হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস এখানে এরকম আছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন, ইউশিকু আন ইয়াতিয়া জামানুন লা ইয়াবকা মিনাল ইসলামে ইল্লা ইসমুহু ওয়া লা ইয়াবকা মিনাল কুরআনে ইল্লা রাসমুহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন একটি অতি তাড়াতাড়ি এমন একটা সময় আসবে যখন ইসলামের নাম ব্যতি রেখে আর কোনো জিনিস থাকবে না। সব জায়গায় ইসলাম ব্যবহার করা হবে, কিন্তু সেখানে ইসলাম থাকবে না। নাম ইসলামিয়া কলেজ, কিন্তু ইসলাম পড়ানো হবে না। নাম ইসলামী স্টোর, কিন্তু ইসলাম অনুযায়ী দোকান পরিচালনা করা হবে না। নাম আছে ইসলাম, ইসলামের শুধু ব্যবহার চলবে, কিন্তু ইসলামের কার্যকরিতা সেখানে থাকবে না। আর অজ্ঞতা, জেহালাত বিস্তৃত হবে, অর্থাৎ কোরআনের ইলম যেখানে নাই সেখানেই জেহালাত হবে, এটাই স্বাভাবিক। ইসলাম সর্বপ্রথম আল্লাহ তাআলা নবীর কাছে যে জ্ঞানটা দিয়েছিলেন, যে হুকুমটা করেছিলেন, সেটি নামাজ ছিল না, রোজা ছিল না, হজ ছিল না, যাকাত ছিল না, সেটি ছিল ইকরা, পড়ো পড়ো পড়ো। যত পড়বে তত জ্ঞান বাড়বে। সুতরাং না পড়ার কারণে মানুষ বিভ্রান্ত হচ্ছে, আর এই বিভ্রান্ত হয়ে ইবাদতের বিকল্প অন্য কিছু তৈরি করছে, আল্লাহর বিকল্প তৈরি করছে, অন্যের কাছে সাহায্য চাচ্ছে। যেমন একটি কথা এখনই মনে পড়লো, আপনারা কি বলতে পারেন নামাজের বিকল্প কিছু আছে? নামাজের বিকল্প কোন ইবাদত আছে? রোজার বিকল্প কোন ইবাদত আছে? হজের বিকল্প কোন ইবাদত আছে? কিন্তু ইদানিং গ্রামে গঞ্জে কথা ছড়িয়ে পড়েছে, টঙ্গী যে বিশ্ব ইজতেমা হয়, এইখানে যদি 3 বার কেউ যায় তাহলে একটি হজের সওয়াব হয়ে যায়। বলেন নাউযুবিল্লাহ, বলেন নাউযুবিল্লাহ। এই কথা তাবলীগের কোন মুরব্বী বলে না, এই কথা তাবলীগের কোন আলেমেরা বলে না, কিন্তু এই কথাটি কেমনে কেমনে ছড়িয়ে গেছে। আর বলতেছে হজের পরেই দ্বিতীয় বৃহত্তম মুসলিম সমাবেশ। এবছর কয়েকজন আলেম আমাকে বলেছেন তারা নিজের চোখে দেখেছেন কয়েকজন লোককে ইহরাম করা অবস্থায় টঙ্গীতে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কত বড় মারাত্মক জাহালাত! লক্ষ লক্ষ লোক এক জায়গায় হয়েছে, তাতে কি হয়েছে? এখানেও তো লক্ষ লক্ষ লোক হবে, তাতে হয়েছে কি? প্যারেড ময়দান কি দোয়া কবুলের জায়গা? এখানে কবুল হইতেও পারে, নাও হইতে পারে।
আরাফাতের সাথে তুলনা করা। পৃথিবীতে 150 কোটি মুসলমান, এই 150 কোটি মুসলমান যদি কোনো একটা মাঠে একত্রিত হয়, তাহলে তা কি আরাফাতের ময়দানের 1 ইঞ্চি জমিনের বরাবর হবে? কোথায় আরাফাত আর কোথায় টঙ্গী? আরাফাতে তো আল্লাহ ডাকছেন, আরাফাতে কে ডেকেছেন বলেন জোরে? সেখানে হাজিরা দেওয়া বিত্তশালী লোকদের জন্য ফরজ। আরাফাতের ময়দান সেই ময়দান যেখানে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সমস্ত নবীদের চোখের পানি শুকিয়েছে। এই ময়দানে যারা উকুফে আরাফা করে 9 জিলহজ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজাকা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। যে হজে গিয়ে অশ্লীলতা করে না, ঝগড়াঝাড়ি করে না, সে হজের দিন আরাফাত থেকে বেরিয়ে আসে এমন অবস্থায় মা যেমন নতুন বাচ্চা প্রসব করলো নিষ্পাপ, আরাফাত একজন হাজীকে নিষ্পাপ করে বের করে দেয়। রাসূলুল্লাহ আর বলেছেন, আল হাজ্জুল মাবরুর লাইসা লাহুল জাযাউ ইল্লাল জান্নাহ। একটি কবুল হজের পুরস্কার আল্লাহর কাছে বেহেশত ছাড়া আর কিছুই নেই। কত বড় জেহালাত, কত বড় জেহালাত! পত্রিকাগুলো, মিডিয়াগুলো সমানে বলতে থাকে 40 লক্ষ লোক হয়েছে। আপনি কি বুঝছেন গিয়ে 40 লক্ষ লোক হয়েছে? আল্লাহর পরকাল, আখিরাতের প্রতি ঈমান আনার অর্থই হলো যে মানুষের জন্ম এক বিশেষ উদ্দেশ্যে হয়েছে। সে এক দায়িত্বশীল সত্তা, তাকে এক পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা দেওয়া হয়েছে, সে অনুযায়ী তাকে আমল করার দায়িত্ব দেওয়া হয়েছে এবং তা পরিত্যাগ করে ইচ্ছা মতো জীবন যাপন করতে পারবে না। এক কথায়, যে ব্যক্তি পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোন ইলাহ নাই আল্লাহ ছাড়া, উপাস্য নাই, মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এই কথা যারা ঘোষণা করলো, তাদের জীবনকে তারা দুইটা ভাগ করতে পারবে না। এক ভাগে আল্লাহর কথা মানবো, আর এক ভাগে নিজের ইচ্ছা মতো চলবো। নামাজ, রোজা, হজ, যাকাত আল্লাহর কথা মতো, অর্থনীতি, সমাজনীতি, রাষ্ট্রনীতি আরেকজনের কথা মতো। জীবনকে দ্বিধা বিভক্ত করার কোনো ইখতিয়ার কোনো মুসলমানকে দেওয়া হয় নাই। আর মনে রাখতে হবে, যে ব্যক্তি মুসলমান তাকে কোরআনের আইন মেনে চলতে হবে। এখানে যা হালাল করেছে তাই গ্রহণ করতে হবে, যা হারাম করেছে তা বর্জন করতে হবে, যা আদেশ করেছে তা মানতে হবে, যা নিষেধ করেছে তার থেকে ফিরতে হবে। এই কাজ যারা করে তাদের নাম মুসলমান। জোরে বলেন, তাদের নাম মুসলমান। এর বিপরীত যারা, তাদের পরিচয় হচ্ছে মুনাফিক। এর বিপরীত যারা মুসলমান নামধারী, এর বিপরীত যারা, তাদের পরিচয় কি? মুনাফিক। মানুষের জীবন পরকালের আলোচনা করতে গিয়ে একটা ভূমিকা দেওয়া দরকার, তা না হলে বুঝে আসবে না। মানুষের জীবন মৃত্যুর সাথে সাথে শেষ হয়ে যায় না, মৃত্যুর সাথে আরেকটি জীবন আছে। ওই জীবনে আমাদের সকলকে উঠতে হবে। প্রিয় ভাই সব, মানুষ তো জীবন দিতে পারে, অর্থ দিতে পারে, সব দিতে পারে, কিন্তু নিজের মা বাপের ধর্ম পরিত্যাগ করা মানুষের পক্ষে সহজ না কঠিন? বলেন সবাই, সহজ না কঠিন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের দাওয়াত দিলেন, তখন কাফেরেরা নিজেদের বাপ মায়ের 14 গোষ্ঠীর ধর্ম পরিত্যাগ করে ইসলামে এসেছিলেন। এটা কি রাসূল জাদু করেছিলেন? নাউজুবিল্লাহ, জাদু করেন না। তিনি তাদেরকে এই কথাটা বুঝাতে সক্ষম হয়েছিলেন যে এই জীবন শেষ নয়, তোমাদের সকলের মৃত্যু হবে, আমরা সবাই মরে যাব, এই মৃত্যুর পর আরেকটা জীবন আসবে। ওই জীবনে, এই জীবনের প্রত্যেকটি কাজ এবং কথার হিসাব আল্লাহর দরবারে দিতে হবে। এই কথা বুঝাতে রাসূল সক্ষম হয়েছিলেন। সুবহানাল্লাহ। সেই জন্য এই পৃথিবী একদিন শেষ হয়ে যাবে, আমরা মরে যাব, এই পৃথিবী একদিন শেষ হয়ে যাবে, তারপরে নতুন এক জীবন আসবে। কোরআনের পরিভাষায় সেদিনের নাম কিয়ামত, সেই দিনের নাম আখিরাত। প্রিয় ভাই সব, এটার নাম কোরআন শরীফ। এর নাম কি? এর মধ্যে কয়টা পারা আছে? 30 পারা। 30 পারা কোরআন শরীফের ভেতরে আল্লাহ তাআলা
পরকালের জীবন সম্পর্কিত যত কথা বলেছেন, যেমন মৃত্যু, কবর, হাসর, মিজান, সিরাত, শাফাত, জাহান্নাম, জান্নাত, অর্থাৎ পরকাল সম্পর্কিত যত কথা আল্লাহ কোরআন শরীফে বলেছেন তা সব যদি এক জায়গায় করা হয় তাহলে 10 পারা কোরআন শরীফের সমান হবে। তার মানে গোটা কোরআনের 1/3 পরকালের কথা বলা হয়েছে। একটি মানুষ ভালো হওয়ার জন্য যে আয়াতটি আমি বাছাই করেছি আপনাদের শোনাবার জন্য, এই একটি লম্বা আয়াতের ব্যাখ্যা যদি আমরা আমল করতে পারি, গ্রহণ করতে পারি, দুনিয়ায় সার্থক জীবন, পরকালে জাহান্নাম থেকে আল্লাহ মুক্তি দিবেন। আমরা বলি আমিন। আখিরাতের উপরে ঈমান আনার কারণেই মানুষের জীবন সুন্দর হতে পারে এবং জীবন সুসংহত হতে পারে। পরকাল হবার একটি যুক্তি এভাবে দেওয়া যায়, বহু যুক্তি আছে, তা আমি দেব না, এক কথায় বলি। সারা বছর ব্যবসা করার পর যেমন হিসাবের জন্য একটা দিন আসে, সারা বছর পরীক্ষা দেওয়ার পর, লেখাপড়া করার পর পরীক্ষা দেওয়ার যেমন একটি সময় আসে, অনুরূপ ভাবে এই পৃথিবীতে জীবনকাল শেষ হয়ে যাওয়ার পর একটি সময় আসবে, যেই সময়টার নাম হলো কিয়ামত, যেই সময়টার নাম হলো আখিরাত। এই কিয়ামত কবে হবে এটি প্রশ্ন। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কথা বলেছেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়সা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খাবীর। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, নিশ্চয়ই কিয়ামত কবে হবে এই জ্ঞান আল্লাহর কাছে। এই জ্ঞান কার কাছে? কিয়ামত কবে হবে এ কথা কেউ বলতে পারবে না। কে পারবেন বলতে? আল্লাহ তাআলা। এখানে আল্লাহ তাআলা 5টি জ্ঞানের কথা বলেছেন, যে 5টি বিষয় আল্লাহর নলেজে রয়েছে। অসংখ্য জিনিস আল্লাহর নলেজে, সবই আল্লাহর নোটিশে। আল্লাহ তাআলা এখানে 5টি কথা বলছেন। কিয়ামত কবে হবে এটা আল্লাহ তাআলা জানেন। ওয়া ইউনাজ্জিলুল গায়স, আর বৃষ্টি বর্ষণ কবে কখন হবে এটাও আল্লাহ বলতে পারেন কখন হবে। রেডিও, টেলিভিশন, ব্যারোমিটার যন্ত্রের মাধ্যমে আবহাওয়া পরিদপ্তর তাদেরকে খবর জানায়। সেই খবর অনুযায়ী রেডিও টেলিভিশন বলে আগামীকাল বেলা এতটায়, দুপুরে, বিকেলে অমুক অমুক এলাকায় এত মিলিমিটার বৃষ্টি হতে পারে, বজ্রসহ বৃষ্টি হতে পারে, হবেই এমন কথা কেউ বলতে পারে না। সুতরাং সমস্ত প্রশংসা কার? আল্লাহ রাব্বুল আলামিনের। কোরআনে কারীমের মাহফিলের চাইতে শ্রেষ্ঠ মাহফিল আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে আর একটাও হতে পারে না। মাহফিল 2 রকমের হয়, জলসা 2 রকমের হয়। একটা হচ্ছে জলসায়ে রহমানি, আর একটা হচ্ছে জলসায়ে শয়তানি। একটা শয়তানের জলসা আর একটা রহমানের জলসা। শয়তানের জলসা হচ্ছে ওইগুলি যে জলসাগুলিতে মানুষকে অশ্লীল বানায়, পাপাচারে উদ্বুদ্ধ করে, মিথ্যে প্রতি আকৃষ্ট করায়, আল্লাহ থেকে দূরে সরিয়ে দেয়, এগুলি হচ্ছে শয়তানের মাহফিল। আর রহমানের মাহফিল হচ্ছে সেগুলি যেখানে আল্লাহ তাআলার প্রশংসা করা হয়, আল্লাহর কথা বলা হয়, রাসূলের কথা বলা হয়, যেখানে আল্লাহর জিকির করা হয়। এর থেকে শ্রেষ্ঠ মাহফিল আকাশের নিচে জমিনের উপরে আর একটাও হতে পারে না। কোরআন হচ্ছে মহাবিশ্বের মহাবিস্ময়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুহসা আজাইবুহু ওয়ালা তুবলা গারাইবুহু। এই কোরআন, এর আশ্চর্যকারিতা, বিস্ময়কারিতার কোনো শেষ নাই। এটা কোনোদিন পুরাতন হবে না, জীর্ণ হবে না। যত শুনবে তত নতুন মনে হবে। সুবহানাল্লাহ। এটা যদি নতুন না মনে হতো তাহলে 26 বছর একটা জায়গায় এত লোক, এগুলো কি আসতো 26 বছর? কি মনে করেন আপনারা? এবং প্রত্যেক দিন তো লোক কমা দরকার ছিল। কোরআনের কথা শুনতে যদি একাধিক দিন কোথাও মাহফিল হয় তো লোক কি ক্রমান্বয়ে কমে না বাড়ে? কমে না বাড়ে?
কারণ কি? পুরান পুরান কথা কয় সেই জন্য নাকি? কোরআন চির নতুন, সুবহানাল্লাহ। শোনা কথা আরো একবার যদি শোনে, আরো 10 বার শোনে, তারপরেও মহব্বত বাড়ে, সুবহানাল্লাহ। এর নাম হচ্ছে কোরআন। এটা বিজ্ঞানের মহা উৎস। জীবন পরিচালনার সকল নীতি দিয়ে সমৃদ্ধ করা হয়েছে কোরআনকে। জীবন পরিচালনা করতে যত নীতিমালা প্রয়োজন, সমস্ত নীতিমালার মূল নীতি কোরআনে কারীমের মধ্যে বিধৃত করা হয়েছে। এবং আল্লাহর প্রতি ঈমান আর পরকালে বিশ্বাস, এই দুটি জিনিসই প্রকৃতপক্ষে মানুষকে জবাবদিহিমূলক জীবন আচরণে তাকে বাধ্য করে। ইসলাম হালাল এবং হারামের একটি সীমারেখা নির্ধারণ করে দিয়েছে। সামাজিকতা, নৈতিকতা, লেনদেন সম্পর্কে বিধিবিধান দিয়েছে। আর এগুলি কার্যকর করার জন্য ইসলাম সামরিক বাহিনী ব্যবহার করে নাই, পুলিশ ব্যবহার করে নাই। মানুষের ঈমান এবং প্রত্যয় এগুলিকে মানতে বাধ্য করেছে, সুবহানাল্লাহ। পৃথিবীতে আইন প্রয়োগ করার জন্য গভর্নমেন্টকে যে কত খরচ করতে হয়, কত চেষ্টা করতে হয়, কত পুলিশ, কত আর্মি, কত বিডিআর কাজে লাগানো লাগে, তারপরেও আইন কার্যকরী করা খুবই কঠিন। কিন্তু ইসলামের আইন, কোরআনের আইন প্রতিষ্ঠা করতে এত কষ্ট হয় নাই, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন একটি ভিন্ন তরজে, একটি ভিন্ন কায়দায় এই আইনগুলিকে কার্যকরী করেছেন। প্রথমে মানুষের জেহেন তৈরি করেছেন, তারপরে আইন প্রয়োগ করেছেন। একদিনই জাকাত আসে নাই, একদিনই নামাজ ফরজ হয় নাই, একদিনই হজ ফরজ হয় নাই, একদিনই মদকে নিষিদ্ধ করা হয়নি। মানুষের মন মস্তিষ্ককে মোটিভেশন করা হয়েছে, তার জেহেন তৈরি করা হয়েছে। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ তাআলা, চট্টগ্রাম সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত 26তম বার্ষিকী 5 দিন ব্যাপী তাফসীরুল কোরআনের মাহফিলের আজ দ্বিতীয় দিনে কয়েকবার দুরূদ ও সালাম পড়ে তোমার দরবারে হাত তুলেছি। মেহেরবানি করে আমাদের জিন্দেগীর গুনাহ খাতাকে মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা, এ মাহফিলের আয়োজন যারা করেছেন আর শোনার জন্য যারা এসেছেন, কিয়ামতের দিন মুসিবতের সময় এ মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দিও আল্লাহ রব্বুল আলামিন। এই মাহফিলে আল্লাহ তাআলা তোমার দরবারে কিয়ামত পর্যন্ত মাহফিল কবুল করে নাও। ইয়া রব करम तू अगर करे वो बात दे जुबां को जो दिल पर असर करे। रब्बना तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम। सुब्हान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलामीन। সম্মানিত সভাপতি, বন্ধুবর, হযরতুল আল্লামা মাওলানা শামসুদ্দিন সাহেব